কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, 4টা পার হয়ে গেছে এই মুহূর্তে, সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যানবাহন চলাচলের কি পরিস্থিতি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শাহবাগ মোড় সকাল 11টা থেকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। আমি যদি এই মুহূর্তের অবস্থা দেখাই, এখনো তারা অবরুদ্ধ করে রেখেছে। শুধুমাত্র শাহবাগ মোড় একদম বাংলা মোটর পর্যন্ত অবরুদ্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের বিষয়ে বিভাগ থেকে কোনো ধরনের বক্তব্য না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা বলছেন এই কোটা বহাল থাকার কারণে ব্যাপক বৈষম্যের শিকার হবেন তারা। আর আজকের হাইকোর্ট থেকে যে রায় দেয়া হয়েছে, অর্থাৎ 2018 সালের যে পরিপত্রটি আগে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে, তারা তাদের বক্তব্য হচ্ছে বিভাগ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য একটি কমিশন করে সেখানে কতখানি প্রয়োজন সেটি সেটি নির্ধারণ করে তারপরে নির্বাহী বিভাগ থেকে সেটি সংসদে আইন পাশ করে তারপরে এটি চূড়ান্ত করতে হবে। এরপরে আন্দোলন কর্মসূচি থেকে সরে যাবে। আর আমরা দেখছি যে গত 7 দিন ধরে তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে। শুধুমাত্র শাহবাগ মোড়, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক, মহাসড়ক, রেলপথ আজকের অবরুদ্ধ। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন, এটি শুধুমাত্র এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই আন্দোলন নয়। এখন যারা স্কুলে পড়ছে তারাও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়বে, ভবিষ্যতে চাকরির বাজারে প্রবেশ করবে, তারাও এই বৈষম্যের শিকার হবে। তাই তাদের দাবির সাথে সমর্থন দিয়ে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তি সহ্য করার আহ্বান জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের মুখে সরকার সব ধরনের কোটা বাতিল করে প্রজ্ঞাপন দেয়। তখন 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা, 10 ভাগ নারী, 10 ভাগ জেলা কোটা, 5 ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা এবং 1 ভাগ ছিল প্রতিবন্ধীদের জন্য কোটা। শিক্ষার্থীরা বলছেন মুক্তিযুদ্ধের এত বছর পরে 30 ভাগ কোটা এটি পুরোপুরি যৌক্তিক। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে পারেন তার সন্তানেরা, নাতি নাতনিদের জন্য এই কোটার ব্যবহার পুরো মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক। তারা বলছেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক, তাদের ভাতা বাড়ানো হোক, তাদের উন্নত চিকিৎসা সুবিধা দেয়া হোক, কিন্তু চাকরি থেকে কোটা বাতিল করা হোক। কারণ এই মুক্তিযোদ্ধার 30 ভাগ কোটার কারণে যারা সাধারণ শিক্ষার্থী তারা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষার্থীদের আশঙ্কা তারা এখন আন্দোলন থেকে সরে গেলে এরপরে আবার হয়তোবা কোটা ব্যবস্থা বহাল থাকতে পারে। এই কারণে এটির একটি চিরস্থায়ী সমাধান চান তারা, এবং এই সমাধান হলেই একমাত্র তারা রাজপথ ছেড়ে যাবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানাচ্ছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন এখন প্রতি বছর শিক্ষিত গ্রাজুয়েট বেকারত্বের সংখ্যা বাড়ছে। এই কোটা বহাল থাকলে এই বেকারত্বের সংখ্যা আরো বাড়বে। শাহবাগ থেকে জানাচ্ছেন সহকর্মী নূরে আলম।